আসসালামু আলাইকুম। গ্রামের এই সুন্দর পরিবেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা গ্রামে আসছি যেখানে হচ্ছে বিশাল একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা প্রচুর ভাঙা, যে কোনো মুহূর্তে হচ্ছে এখান থেকে ভেঙে পড়ে যেতে পারে। এরপর হচ্ছে এই যে এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কৃষি কাজ করতেছে এবং সবাই হচ্ছে এখন কৃষি কাজে ব্যস্ত। আমরা যে এলাকায় আছি এখানে হচ্ছে এখন পৌষের ধান চাষ করা হবে, সেজন্য সবাই কৃষি কাজ নিয়ে ব্যস্ত। এরপর হচ্ছে এই যে মহিষগুলো, যেগুলো হচ্ছে আমাদের দেশি মহিষ, এবং এই মহিষগুলো হচ্ছে প্রচুর হিংস্র। আমার কাছে মনে হয় আসলে তারা হিংস্র না, বাট দেখতে তাদেরকে হিংস্র মনে হচ্ছে। বাট এরপরও তারা হচ্ছে অনেক পোষা প্রাণীর মতন এবং প্রচুর দুধ দেয় এবং বছরে খুব লাভবান হয়। আমার সাথে হচ্ছে আমার এক বড় ভাই নাফি ভাই আছে। ভাই হচ্ছে একজন কৃষিবিদ এবং সে হচ্ছে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য মূলত মাঠে আসছে। আমি হচ্ছে তার সাথে হচ্ছে আজকে সহযোগী হিসেবে আসছি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে, শুধু ভিডিও করার জন্য আর ঘুরতে। ভাই কেমন লাগতেছে আমাদের এই গ্রাম? সত্যি অসাধারণ। তবে একটা দুঃখজনক ব্যাপার হলো ব্রিজটা ভাঙা, যে কোনো সময় ভাঙা যেতে পারে। হলদি ইউনিয়নে একটা দুর্ঘটনা ঘটেছিল অনেক আগে, সবাই জানেন আর কি। এইটার জন্য একটু শঙ্কিত আছি, এটা আর কি। অবশ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে এই গ্রামের দৃশ্যটাও দেখালাম এবং আপনাদেরকে এই যে একটা হতবাগা ব্রিজ যেটা দিয়ে মানুষ যাতায়াত করে, এখনো যারা যাতায়াত করে তাদের প্রচুর হায়াত এবং এত পরিমাণ তারা বাঁচবে এটা আসলে কল্পনার বাইরে। আমার মনে হয় না যে তারা এতটা বাঁচবে এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, মানুষ মারা যেতে পারে। ভাঙা ব্রিজটা এখনই পার হবো। কিছুদিন আগে এই হলদিয়া গ্রামে বিশাল একটা দুর্ঘটনা ঘটছিল, যার কারণে 5-7 জন মানুষ মারা গিয়েছিল ইনস্ট্যান্ট। তো আমার যাইতে যাইতে খুবই ভয় লাগতেছে, যদি ভাঙিয়া পড়ি আল্লাহ জানে। তো ফাহাদ তুমি আসো, খুব ভয়। এই ব্রিজটা হচ্ছে পার হওয়াটা একটা পুলসিরাতে রাস্তা পার হওয়া। ব্রিজের এই যে পাশে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে, এমন অবস্থা যেটা আপনারা না বললে কখনো বিশ্বাস করতে পারবেন না। এইখানে হচ্ছে 2 জন মানুষ যাওয়া যায় না, যে কোনো মুহূর্তে ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে। খুবই রিস্ক আসলে। এখান থেকে প্রায় প্রতিদৈনিক স্কুল কলেজ সহ প্রায় 5 থেকে 6 হাজার মানুষের যাতায়াত। এই ব্রিজটা খুবই তাড়াতাড়ি সংস্কার করা দরকার এবং সকল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে এই ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। এই ব্রিজ দিয়ে হচ্ছে প্রায় 5-6 হাজার মানুষের যাতায়াত করে। আমরা হচ্ছে এখন একটা পরের গ্রামে যাব এবং এখানে হচ্ছে এতটা বৈচিত্র্যময় সৌন্দর্য আসলে আমাদেরকে মনোমুগ্ধকর করে নিয়েছে। আসলে এরকম পরিবেশগুলো আমাদের সত্যি দারুণ লাগে। ভাই আপনার কাছে কেমন লাগে? আমার কাছেও বেশ ভালো লাগে। তবে হয় কি, আমরা এই যে ব্রিজ এখন কেউ মূল্য দেয় না বা গুরুত্ব দেয় না। যখন এটা ভাঙ্গিয়া 4-5 জন মানুষ মারা যায়, তখন সব মিডিয়া বা সব সেক্টর সবাই উঠে পড়ে লাগে। কি কও? এটা হচ্ছে ভাই একদম কারেক্ট একটা কথা বলছেন। আসলে এই কথাটা হচ্ছে একদমই 100% এবং খুব ভালো লাগছে আপনার কথাটা। এখন হয়তো দেখা যাচ্ছে যে ওই যে একজন মানুষ আসতেছে ব্রিজ পার হয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার কাছ থেকে আমরা কিছু শোনার চেষ্টা করব যে আসলে এই ব্রিজটা হচ্ছে কতজন প্রত্যেক দৈনিক কতজন মানুষ হচ্ছে যাতায়াত করে এবং এই গ্রামের হচ্ছে সবাই স্কুল কলেজে যারা যাতায়াত করে সবাই এই ব্রিজ দিয়ে যাতায়াত করে, কিন্তু কেউ হচ্ছে এখন মূল্য দেয় না। ভাই ব্রিজ ভেঙে গেছে, সবাই অবহেলায় পড়তেছে, কিন্তু যখন পরে মানুষ মারা যাবে তখন হচ্ছে আমাদের মিডিয়া বা আমাদের হচ্ছে যারা প্রশাসনিক আছে তারা হচ্ছে হুটহাট করে এই সেই খুব দুঃখ প্রকাশ করবে। এখন হচ্ছে কারো দুঃখ প্রকাশ হয় না। ভাইয়া দিগান কি অবস্থা এই জায়গায়? দেখ কিরকম, কেমন আছেন? আচ্ছা ভালোই। এই যে ব্রিজ পরে আইছেন, এই ব্রিজের অবস্থা তো খুবই খারাপ, যে কোনো মুহূর্তে পড়ে তো ভেঙে যেতে পারে। হ্যাঁ, কারণ এটা কি এখানে হচ্ছে কি কি প্রয়োজন কোন দিয়ে যে ব্রিজ লাগি, ব্রিজ না হলে তো কিরকম মানুষ আছে এই জায়গায়? মানে মানুষ তো এই 2 পার মিলে অনেক। হ্যাঁ হ্যাঁ, কিরকমের মানুষ? 8-10 হাজার বেশি, হাত বেশি হইবে, আর বেশি হইবে। হ্যাঁ, স্কুল কলেজের শিক্ষার্থী তো আছে, সবই এনে যায়, এই জায়গায় দিয়ে যায়। হ্যাঁ, ব্রিজের তো দুর্দশা অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ। এই ব্রিজ হচ্ছে কি যে কয় বছর হয়েছে করছে? বেশি হয় না, 6-7 বছর। 6-7 বছরে এরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনারা তো এখন এই যে হাল চাষ করতে আছেন, ওপার থেকে তো মনে হয় না যে টিলার মিলার কিছু নিয়ে আসতে পারতেছেন? অনেক ঘুরিয়া অনেক কষ্ট নাই। আসলে তো এটা খুবই দরকার না এই ব্রিজটা করা। ব্রিজটা না হলে তো মানুষ চলতেই পারে না। আপনি কি করেন? আমি হালুডি চাষ করি। ও আচ্ছা, কতটুকু জমি হাল চাষ করতে আছেন? আমি মাত্র 5 বিঘা জমি। 5 বিঘা? এই আপনি হাল চাষ করতে কেমন খরচ? কেমন খরচ? তো বহুত। আচ্ছা আচ্ছা, তুমি কথা কন, তোমার হাল চাষ নিয়ে কথা কও। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ওই যে কৃষি নিয়ে কাজ করি, ঠিক আছে? তো কৃষি আমি মাঠ পর্যায়ে কাজ করি। কাদা অথবা যে কোনো সমস্যার জন্য আপনি যদি কোনো হেল্প দরকার অথবা ভালো ঔষধ, কীটনাশক অথবা যে কোনো পরামর্শ, আমি কৃষি ডিপ্লোমা সম্পন্ন করছি, ঠিক আছে? তো আমার মাঠ পর্যায়ে আমার যাওয়া হয় বিভিন্ন জায়গায়। তো যে কোনো পরামর্শ, যে কোনো কাজের জন্য আমাকে আপনি ফোন দিতে পারেন। আমি আমার নাম্বারটা আপনার কাছে দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, আপনি দিতে পারবেন। অথবা যে কোনো ঔষধ বাড়ি তো আছেই, আবার আরো আদার্স ধরেন ফল সবজি, ঠিক আছে? এই জন্য আমার ফোন দিলে আমি ধরেন আপনাদেরকে হাইব্রিড দেন অথবা তরমুজের সময় তরমুজ দেন নাকি? বিভিন্ন ধরনের সহযোগিতা পড়ে নাকি?
ওই সময় ফোন দিলে আমার বাসা এই কাছাকাছি, আপনি যে কোনো ফোন দিলে আমি আইতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই যে ভাই হচ্ছে এখন আপনারা ধান চাষ করতেছেন, এই ধানটা কতদিন পরে আসবে? এটা আইবে অগ্রহণ মাস। অগ্রহণ মাসে। আসলে এই ধানে খরচ কেমন ভাই? খরচ অসম্ভব। অসম্ভব খরচ। এই যে মানে প্রত্যেক দিন আপনি কি বদলা নিয়ে রোয়াইতেছেন না, মানে আমাদের এলাকায় যেরকম বট্টেল কয়, বট্টেল বট্টেল দিয়ে রোয়াইতেছেন? বট্টেল দিয়ে রয়, বদলা দিয়ে রয়, বট্টেল বদলা দিয়ে রোয়ান। এই আসলে এই ধান কখন আসবে, কতদিন পরে আসবে? ওই অগ্রহণ মাসে আইবে। আমরা তো অগ্রহণ মাসে আইলে তখন হচ্ছে এই ধান কয় টাকা করে বিক্রি করতে পারেন মনে করেন আনুমানিক? কত 1050। এই যে 1050 টাকা 1 মণ ধান বিক্রি করেন, আপনার 1 মণ ধান মনে করেন ফলাইতে আপনার কয় টাকা খরচ হইতে পারে আনুমানিক? নরমাল 28 টাকা যায় আমার ব্যবসায় কুড়া। কুড়া মানে খ্যার যেটা, হ্যাঁ। ওইটা দিয়ে হচ্ছে গরু ছাগল লালন পালন করেন? 5টা গরু পাললে একটা গরু বেচিয়া ওই যে আমার ব্যবসা। আপনার কয়টা গরু আছে? কয়টা আপনার? আমার আছে 5 গো। 5 গো গরু আছে। এই 5 গো গরু মনে করেন যে যদি সারা বছর পালেন তাহলে কয় টাকা ব্যবসা হইতে পারে 5টা গরুতে? 5টা গরুতে যদি ঠিক মতন কুড়ো দুটো খাওয়াইয়া রাখতারি, তাই মন করো একটা নরমাল 1.5 লাখ টাকা থাকে। 1.5 লাখ টাকা থাকে। আচ্ছা, এই যে আপনি মনে করেন 1.5 লাখ টাকা থাকে, এইটা দিয়ে বছরে আপনি হয়েছে গিয়ে মনে করেন কি জমি টমি রাখেন না, আবার হচ্ছে ধান চাষ করেন? এগুলো ওই ধান চাষ করি, আবার টাকা ওই টাকা দেবে জমি রেহি। আপনি হয়েছে গিয়ে এই ধান চাষ ছাড়া অন্য আর কি করেন? আর এই যে মাছ ধরি। মাছ ধরেন? এই যে মাছ টাছ বিক্রি করে কেমন চলে সংসার আপনার? এটা ভালো চলে। ভালোই চলে। আসলে আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগছে। শুভকামনা আপনার জন্য।